ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণি এলাকায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ঈদের দ্বিতীয় দিনে যানবাহনের যে চাপ সেটি কিন্তু আমরা একদমই লক্ষ্য করছি না। সকাল থেকে আমরা এই বিজয় সরণি এলাকায় অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে রাজধানীর যেই অন্যতম এই সিগনালে সবসময় আমরা দেখি যে দীর্ঘক্ষণ যাত্রীদের বাসে কিংবা প্রাইভেট কার বা বাহনগুলোতে বসে থাকতে হচ্ছিল, কিন্তু আজকে এই ঈদের ছুটিতে যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকেও কিন্তু আমরা লক্ষ্য করছি রাজধানীর এই বিজয় সরণি এলাকার যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কেই কিন্তু যানবাহনের চাপ একদমই কম বলা চলে। আরও একটি বিষয় হচ্ছে যে গণপরিবহন নেই বললেই চলে, অর্থাৎ আমরা সকাল থেকে দেখেছি যে দু একটি বাস ব্যতীত কিন্তু গণপরিবহনের চাপ আমরা তেমন লক্ষ্য করিনি। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে এই বিজয় সরণির যেই সিগন্যালটি রয়েছে, এই বিজয় সরণি সিগন্যালের তিব্বত থেকে ফার্মগেট অভিমুখী এবং মোহাম্মদপুর অভিমুখী জাহাঙ্গীর গেট অভিমুখী যেই সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। তিব্বত থেকে বিজয় সরণি অভিমুখী যেই বাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বিজয় সরণি পর্যন্ত এসে সেগুলো পাশের যেই বিকল্প সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে সরাসরি ফার্মগেট চলে যেতে হচ্ছে। সেই ফার্মগেট থেকে আবার ইউটার্ন নিয়ে তারপরেই কিন্তু তারা তাদের যে গন্তব্য অর্থাৎ জাহাঙ্গীর গেট কিংবা মোহাম্মদপুর সেই দিকে যেতে হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় এই সড়কগুলো একদমই ফাঁকা বলা চলে। আমরা লক্ষ্য করি সবসময় যে এই বিজয় সরণি সিগন্যালেই কিন্তু দীর্ঘক্ষণ যাত্রীদের বসে থাকতে হয়। আজকে কিন্তু এই সড়ক দিয়ে একদম অনায়াসেই তারা যাত্রা করতে পারছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বিজয় সরণি সিগন্যালটি কিন্তু একদমই ফাঁকা, পাশাপাশি এই সিগন্যালে কাজ করছেন পুলিশের ট্রাফিক বিভাগের যে সদস্যরা, তারা এখানে নিয়োজিত রয়েছেন। অন্যান্য দিন আমরা লক্ষ্য করি এই সিগন্যালে কিন্তু বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ থাকেন। আজকে আমরা দু একজনকে চোখে পড়েছে এবং পাশাপাশি তাদেরকে সহযোগিতা করছেন শিক্ষার্থী যারা রয়েছেন অর্থাৎ ট্রাফিক সহায়তাকারী, তারা কিন্তু কাজ করছেন নিরলসভাবে। একজন শিক্ষার্থী প্রতিনিধি অর্থাৎ যারা ট্রাফিক সহায়তাকারী হিসেবে কাজ করেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, ঈদের ছুটিতে বাড়িতে যাননি আপনি? না, যাইনি, ছুটি পাইনি, এই জন্য শুধু একদিনই পেয়েছিলাম ঈদের দিনটা। কিন্তু ঈদের আগের দিন যদি যাই তাহলে তো আর ঈদের পরের দিন যেহেতু ডিউটি আছে কোনোভাবে জয়েন করতে পারবো না। আচ্ছা, আপনি ঈদের পরের দিন কেমন দেখছেন সড়কের অবস্থা, অর্থাৎ যানবাহনের চাপ কেমন লক্ষ্য করছেন? সকাল থেকে এই পর্যন্ত হচ্ছে একটু একটু করে দেখা যাচ্ছে যে গাড়ির চাপ একটু একটু করে বাড়তেছে, বাট ও রেগুলারের তুলনায় একটু কম। অন্যান্য দিনের তুলনায় আজকে কি কাজ করতে অসুবিধা হচ্ছে কিনা বা কি মনে হচ্ছে? অসুবিধা হচ্ছে বলতে যেমন হচ্ছে যে এই রোডটা বন্ধ হয়ে গিয়েছে, এই দিক দিয়ে হচ্ছে ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে আপনার ফার্মগেট থেকে, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে এই জন্য অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কেন রাস্তা বন্ধ হয়েছে। অনেক কৈফিয়ত দিতে হচ্ছে আর কি, তাদেরকে বুঝিয়ে বলতে হচ্ছে। এবং অনেকে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে বললেই হচ্ছে তারা চলে যাচ্ছে, আবার অনেকে হচ্ছে দ্বিধাবোধ করতেছে, যাবে না, জোর খাটাচ্ছে। যেমন হচ্ছে একটু আগে একজন পুলিশ সদস্য বলতেছে আমি এখানে রেগুলার যাই, আমার বাসা এখানে, আমি এখানে কথা বলে যাব। পরে বললাম যে না, আপনি যেহেতু পুলিশ সদস্য সেহেতু এই কাজটা হচ্ছে আপনি রাষ্ট্রের সাথে আপনি সরাসরি ভাবে যুক্ত, তো আপনি অ্যাটলিস্ট এই কথাটা বলতে পারেন না যে আমি পুলিশ সদস্য, আমি রেগুলার এখান দিয়ে যাই, আপনি তো উল্টা যেতে পারেন না। কেন বন্ধ রাখা হয়েছে? এটা মূলত বন্ধ রাখা হয়েছে যখন এখান থেকে পুরো একটা চাপ আসে, আপনার হচ্ছে ওইটাকে বলে আপনার তিব্বতের যে ইয়াটা মোড়টা, ওখান থেকে হচ্ছে আপনার বিজয় সরণিতে পুরো একটা চাপে থাকে, তখন দেখা যায় কন্ট্রোল করতে অনেক মানে কষ্টকর হয়ে যায় এবং হচ্ছে দেখা যায় আধা ঘন্টা 45 মিনিটও হচ্ছে জ্যামে থাকতে হয় সবাইকে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি এই রাস্তাটা বন্ধ থাকে, আপনার ফার্মগেটে এদিক দিয়ে একটু ইউটার্ন নিয়ে হচ্ছে আপনি নিলে কিন্তু 1 মিনিটও লাগে না, ওই থেকে দেখা যায় যে আপনার সড়ক শৃঙ্খলাটা বজায় থাকে। দর্শক, আমরা দেখছি যে দু একটি গণপরিবহন ব্যতীত কিন্তু গণপরিবহনের চাপ একদমই কম বলা চলে।